একজনের শেষ আরেকজনের শুরু, এটাই ক্রিকেটের নিয়ম। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ জাতীয় দলে ফিনিশারের ভূমিকায় এখন কাকে দেখা যেতে পারে? এই প্রশ্নের উত্তরে যে নামটি সবার আগে আসবে তিনি শামীম হোসেন পাটোয়ারী। শামীমের সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স এবং তার ম্যাচের শেষ মুহূর্তে চাপ সামাল দেওয়ার দক্ষতা তাকে জাতীয় দলের ফিনিশারের ভূমিকার জন্য আদর্শ প্রার্থী করে তোলে। আর রিয়াদের বিদায় পরবর্তী সময়ে শামীমকে আরও সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তা বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন হতে পারে। এক যুগান্তকারী বিদায়ের পর শামীম পাটোয়ারীর জন্য এটি হতে পারে এক নতুন শুরু। রিয়াদের অবসর নতুন সম্ভাবনা খুলে দিয়েছে এই ব্যাটারের জন্য। তবে এই পরিবর্তন কেবল একটি তরুণ প্রতিভার উত্থান নয়, এটি বাংলাদেশ ক্রিকেটের আগামী দিনের প্রতিশ্রুতি। এখন সবার নজর থাকবে শামীমের দিকে, যিনি বাংলাদেশের ফিনিশারের ভূমিকা নিয়ে মাঠে নামবেন এবং নতুন ইতিহাস সৃষ্টি করতে এগিয়ে যাবেন। দেশের ক্রিকেটে রিয়াদ পরবর্তী সফল উত্তরসূরি হিসেবে নিজের অবস্থান কতটা শক্তিশালী করে তুলতে পারেন শামীম পাটোয়ারী, এবার সেটাই দেখার অপেক্ষা। বাংলাদেশ ক্রিকেটে নতুন যুগের সূচনা, নতুন আশা, নতুন সম্ভাবনা। শামীম হোসেন পাটোয়ারী কি পারবে রিয়াদের মতো ইতিহাস তৈরি করতে? সময়ই বলে দেবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিন্তু বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি এই ব্যাটারের। বিপিএল এর দুর্দান্ত পারফরম্যান্সের পর যখন বাংলাদেশ জাতীয় দলের জন্য শামীম হোসেন পাটোয়ারী সকলের নজরে, তখন তার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়াটা একটা বড় প্রশ্ন তৈরি করেছে। তার ধারাবাহিকতা, ফিনিশিং স্কিল এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে অমূল্য অবদান থাকা সত্ত্বেও শামীম হোসেন পাটোয়ারী কেন কেন্দ্রীয় চুক্তির তালিকায় স্থান পায়নি, সেটি অনেক বড় প্রশ্ন। এমনকি তার সাম্প্রতিক পারফরম্যান্সও প্রমাণ করে তিনি জাতীয় দলের ভবিষ্যতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। নির্বাচকরা প্রতিটি খেলোয়াড়ের পারফরম্যান্স এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিচার করেন। তবে শামীমের মতো একজন তরুণ খেলোয়াড় যে মাঠে তার প্রতিভা প্রমাণ করেছেন, তাকে কেন বাদ দেওয়া হলো প্রশ্ন উঠছে। তবে এমন সিদ্ধান্ত কি ক্রিকেটের উন্নতির জন্য আদর্শ? নাজিফা তাসনিম, ক্রিকেট 97।